অবশেষে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ড্রি বার্নহ্যাম। 20 জুলাই বাকিংহ্যাম প্যালেসের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন তিনি। নতুন প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেনকে অবশ্যই স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে হবে, বিশ্বকে দেখিয়ে দিতে হবে আমরাও পারি। তিনি আরও বলেন, 2016 সালের পর 7 জন প্রধানমন্ত্রী দেখেছেন দেশ, তাই এখন সময় আত্মসমালোচনা ও নতুন করে এগিয়ে যাওয়ার। জনগণের আস্থা ফেরাতে গত 40 বছরের মধ্যে সবচেয়ে বড় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিদায়ী বক্তব্যে তিনি বলেন, আমি সৌজন্যের সঙ্গে হাসি মুখে এবং আমাদের অর্জন নিয়ে গর্বিত মনেই বিদায় নিচ্ছি। একই সঙ্গে তিনি তার উত্তরসূরি অ্যান্ড্রি বার্নহ্যামের সফলতা কামনা করেন। দায়িত্ব গ্রহণের পর বার্নহ্যাম জানান, জনগণের সবচেয়ে বড় উদ্বেগ এখন জীবনযাত্রার ব্যয়, তাই এই সংকট মোকাবিলায় ঘোষণা হবে নতুন পদক্ষেপ। জ্বালানি বিল, খাদ্য ও যাতায়াত ব্যয়ে সহায়তা, কর ব্যবস্থার সংস্কার এবং মানুষের আর্থিক চাপ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন তিনি। যুক্তরাজ্যে কর ব্যবস্থারও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। জানান, আয়কর, মূলধনী মুনাফা কর এবং কাউন্সিল ট্যাক্স সহ বিভিন্ন কর ব্যবস্থা করা হবে পর্যালোচনা। তবে কর্পোরেশন ট্যাক্স বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। পররাষ্ট্রনীতিতেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন নতুন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থনে আসবে না কোনো পরিবর্তন। এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করবেন বলেও জানান। বার্নহ্যাম বলেন, আমার প্রথম ফোন কলগুলোর একটি হবে প্রেসিডেন্ট জেলেনস্কিকে। আমি তাকে স্পষ্ট জানিয়ে দেব, কোনো পরিবর্তন হচ্ছে না। আমি শতভাগ ইউক্রেনের পাশেই আছি। দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানেও গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর তার প্রথম নির্দেশগুলোর একটি হবে যুক্তরাজ্যে গৃহহীনতা বা রাফ স্লিপিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। পাশাপাশি ডাউনিং স্ট্রিট কেন্দ্রিক ক্ষমতার কেন্দ্রীকরণ কমিয়ে দেশের বিভিন্ন অঞ্চলকে আরও বেশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়ার অঙ্গীকারও করেন তিনি। গাজা যুদ্ধ নিয়ে সম্প্রতি লেবার পার্টির প্রাথমিক অবস্থানের জন্য ক্ষমা চেয়ে আলোচনায় এসেছিলেন বার্নহ্যাম। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে মনে করেন গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের শুরুতে আমার দল সঠিক কাজটি করতে পারেনি, এজন্য আমি দুঃখিত। অর্থনৈতিক স্থবিরতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সংকট এবং সরকারি অর্থব্যবস্থার চাপের মতো বড় চ্যালেঞ্জের মধ্যেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন অ্যান্ড্রি বার্নহ্যাম। এখন সবার নজর থাকবে তার ঘোষিত সংস্কার কর্মসূচি ও অর্থনৈতিক পরিকল্পনা দেশটিকে বর্তমান সংকট থেকে কতটা বের করে এনে নতুন পথে এগিয়ে নিতে পারে।